আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? গত পর্বে আমি দেখিয়েছিলাম ডবল পার্ট কামিজ কাটিং। এই পর্বে আমি দেখাচ্ছি কিভাবে এটা সেলাই করব। তো প্রথমেই আমি দুইটা পার্ট দেখুন একই রকমভাবে দুই পার্টই চারদিক দিয়ে পিন আপ করে নিয়েছি। পিন আপ করে নিয়ে এটা সম্পূর্ণভাবে আটকিয়ে নিয়েছি। আটকানোর পরে এটা আমি এখন মেশিনে নেব। এখন মেশিনে একটা একটা করে পিন খুলব আর সেলাই দেব। সেলাই দেওয়া হয়ে গেলে সম্পূর্ণ পিনগুলো আমরা খুলে নেব। পিনটা আটকানোর উদ্দেশ্য হচ্ছে কাপড় যাতে সরালড়া না হয়ে যায়। নড়াচড়া হয়ে গেলে কাপড় তখন আর ঠিকভাবে সেলাই দিতে পারবেন না, কুঁচকে যাবে। চতুর্দিকে সেলাই করা হয়ে গেলে তারপরে সেলাই ধরবেন। এখন আমি গলার ওখানে যে ডিজাইনটা গলার ডিজাইনের ওখানকার কাপড়টা কেটে দিলাম। তারপরে আমি সামনে এবং পিছনে দুই পাটেরই গলার পটি লাগিয়ে দিচ্ছি। আমি যদিও এখানে সম্পূর্ণ দেখাইনি, অত বেশি দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে, যার কারণে আমি যতটুকু প্রয়োজন ততটুকুই দেখিয়েছি। গলার পটিটা লাগানোর পরে উপর দিয়ে আপনারা অবশ্যই চাপ সেলাই দিয়ে নেবেন। চাপ সেলাই না দিলে গলার পটিটা সুন্দর হয় না। তারপরে একটু ফাঁকা ফাঁকা করে কেচের মাথা দিয়ে একটু করে কেটে দিবেন, তাহলে গলাটা সুন্দরভাবে বসবে। আর সামনের পাটটা যখন লাগাবেন, যেখানে ডিজাইনগুলো খুব সুন্দর চোখা করে সেলাই করে দিবেন। একইভাবে ওই চোখাতে একটু কেটে দিব এবং সারা পুরা গলাটাতেই একটু একটু করে কেচি দিয়ে কেটে উপর দিয়ে আগের গলাটার মতোই চাপ সেলাই দিয়ে নেব। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে এবার আমি পুট জয়েন্ট করব। পুটটা জয়েন্ট হয়ে গেলে আমরা গলার যে পটি লাগিয়েছি সেই পটির চারপাশে পেস্টিংয়ের চারপাশ দিয়ে সেলাই করে দেব। তারপরে দেখুন গলাটা কত সুন্দর লাগছে। এখন ভিতরে হেম সেলাই করে দিলেই সুন্দর হয়ে যাবে। তারপরে আমি হাতা লাগিয়ে নেব এবং হাতায় অবশ্যই সামনে তালপাট কেটে নেব। হাতা লাগানোর পরে আমি এইবার একেবারে হাতার মহড়া থেকে শুরু করে একবারে হিপ পর্যন্ত সেলাই দিয়ে নেব, আমি যে মাপ রেখেছি সেই মাপ অনুযায়ী। আপনাদের সুবিধার জন্য আমি ভালো করে দাগ দিয়ে দেখিয়ে দিয়েছি, যাতে এই দাগ বরাবর সেলাই দিলে, এরকম দাগ দিয়ে নিয়ে সেলাই দিলে আপনাদের মাপটা সুন্দর হয়। এভাবে আমি দুই পাশটাই সেলাই করে নিয়েছি। আপনাদেরকে এক পাশ দেখিয়েছি। দুই পাশটাই সেলাই করে নেওয়ার পরে আমি কামিজের যে ফাড়া, সাইড ফাড়া, সেই সাইড ফাড়াটা সেলাই দেখিয়ে দিচ্ছি। এই সাইড ফাড়া সেলাই করতেই বেশিরভাগ মানুষ খুব কষ্ট পায় এবং বোঝে না কিভাবে সেলাই করবে, কাপড় কুঁচকে যায়।
ভাঁজ ভাঁজ পড়ে যায়। একটু সাবধানে ধরে সুন্দর মতো সেলাই করে দিবেন। কামিজের সাইড ফাড়ার এক পাশ থেকে ধরে একবারে সম্পূর্ণ রাউন্ড সেলাই শেষে অপর প্রান্ত দিয়ে আমরা বের হয়ে যাব। আপনাদের যদি একবারে বুঝতে কষ্ট হয়, প্রয়োজনে আপনারা বারবার দেখেন, দেখে চেষ্টা করেন, অবশ্যই পারবেন। এটা সবাই পারবে, কেন পারবেন না। তারপর আমি কামিজটা উল্টিয়ে একদম সামনের পাটে সেলাই দিয়ে দিলাম। এবার দেখেন সেলাইটা কত সুন্দর হলো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।